হাই, আজ আমরা কথা বলবো পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিমের ব্যাপারে, যেখানে নিবেশ করে পোস্ট অফিসের সমস্ত স্কিমের থেকে বেশি ইন্টারেস্ট বা বেশি লাভ আপনারা পাবেন। তাই আজ আমরা পোস্ট অফিসের এমন একটি স্কিমের ব্যাপারে আলোচনা করব, যেখানে নিবেশ করে আপনারা ভবিষ্যতে ভালো একটা রিটার্ন পেতে পারেন। দেখুন, সবাই কিন্তু এফডিতে নিবেশ করে, মানে ফিক্সড ডিপোজিট। আমরা যদি একটু আশেপাশে দেখি বা নিজেদের বাড়িতেও দেখি, সবাই কিন্তু ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে বেশি পছন্দ করে। যদি আপনাদের কাছে কিছু অর্থ থাকে, মানে কিছু পরিমাণ টাকা থাকে এবং আপনারা 5 বছরের জন্য নিবেশ করার কথা ভেবে থাকেন, তাহলে এফডি থেকেও ভালো রিটার্ন দিবে এরকম একটা স্কিমের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যা পোস্ট অফিসে রয়েছে। যেখানে নিবেশ করে আপনারা এফডি থেকেও বেশি রিটার্ন পাবেন, তার সাথেও কিন্তু ট্যাক্স ফ্রি। মানে আপনারা যখন ম্যাচুরিটিতে যেই টাকাটা রিটার্ন পাবেন সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। তাহলে বুঝতেই পারছেন যে এই স্কিমে নিবেশ করে আপনারা কতগুলো বেনিফিট পাবেন। তো চলুন এই স্কিমটির ব্যাপারে আমরা সমস্ত কিছু ডিটেলসে জানি। এছাড়াও আমরা ক্যালকুলেশন করে ভিডিও লাস্টে তো দেখাবোই যে কত টাকা নিবেশ করে আপনারা কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন। সবার প্রথম জেনে নিই স্কিমটির নাম কি। স্কিমটির নাম হলো এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে নিবেশ করে আপনারা সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন এবং এই স্কিমে নিবেশ করার জন্য আপনাদের পোস্ট অফিস যেতে হবে, কারণ শুধুমাত্র পোস্ট অফিসেই কিন্তু আপনারা এই স্কিমে নিবেশ করতে পারবেন। এনএসসি স্কিমে নিবেশ করার জন্য আপনারা কিন্তু সিঙ্গেল জয়েন্ট, আবার চাইলে কিন্তু 3জন মিলেও অ্যাকাউন্ট ওপেন করে এনএসসি অ্যাকাউন্ট থেকে বা এনএসসি স্কিম থেকে রিটার্ন পেতে পারেন। যদি আপনাদের বয়স 18 বছরের কম হয় বা আপনারা যদি মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, কিন্তু বাচ্চার বয়স 10 বছরের ঊর্ধ্বে হতে হবে। সেই ক্ষেত্রে গার্জিয়ান হিসাবে বাবা মা বা দাদু দিদা কাউকে সাইন করতে হবে, তবেই আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এনএসসি অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য আপনাদের পোস্ট অফিসে কিন্তু একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট আপনাদের না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট 500 টাকা নিয়ে যেতে হবে এবং তার সাথে আধার কার্ড, প্যান কার্ড, 2 থেকে 3 কপি ফটো নিয়ে গেলে কিন্তু আপনারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট ওপেন হলেই শুধু যে আপনারা এনএসসিতে ইনভেস্ট করতে পারবেন তা কিন্তু নয়। এনএসসি ছাড়া বাকি সমস্ত স্কিম যত রয়েছে পোস্ট অফিসে, প্রতিটি স্কিমে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। এবার আসি মিনিমাম এবং ম্যাক্সিমাম। যদি আপনারা মিনিমামের কথা বলেন, মানে এনএসসি অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম ইনভেস্ট করা যাবে, তাহলে সেটা হলো 1000 টাকা থেকে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। এবং ম্যাক্সিমামের কথা যদি আমরা বলি, সেই ক্ষেত্রে কোনো লিমিট নেই, আপনারা যত ইচ্ছা তত টাকা কিন্তু ইনভেস্ট করতে পারবেন এই স্কিমে। শুধু মনে রাখতে হবে, যখন আপনারা এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 100-র মাল্টিপলে ইনভেস্ট করতে হবে। যেরকম 1 লাখ, 1.5 লাখ, 1,10,000, 1,20,000 এরকম অ্যামাউন্ট আপনারা ইনভেস্ট করতে পারবেন। 1,231, 1,333 এরকম অ্যামাউন্ট কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারবেন না। এছাড়াও আপনারা একের অধিক অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। মানে একজন ব্যক্তি একটি এনএসসি অ্যাকাউন্ট, 2টি এনএসসি অ্যাকাউন্ট, 3টি এনএসসি অ্যাকাউন্ট বা তারও বেশি এনএসসি অ্যাকাউন্টও কিন্তু ওপেন করাতে পারেন। ধরুন আপনার কাছে আজকে 5 লক্ষ টাকা রয়েছে, আপনি চাইলে এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করে দিতে পারবেন। আবার কিছুদিন পর আপনার কাছে আরও 2 লক্ষ টাকা আসলো বা 50,000 টাকা আসলো, চাইলে কিন্তু আপনি আবার আরেকটা এনএসসি অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন। ভিডিও শুরুতেই বলেছি এনএসসি অ্যাকাউন্টটি 5 বছরের জন্য, মানে আপনারা যখন এই স্কিমে নিবেশ করবেন 5 বছরের জন্য আপনাকে নিবেশ করতে হবে। 5 বছর পর ম্যাচুরিটিতে আপনি আপনার টাকা কিন্তু রিটার্ন পাবেন। তাহলে কি 5 বছর আগে আপনারা এই স্কিম থেকে টাকা উইথড্র করাতে পারবেন না? না, পারবেন। যদি আপনারা চান, প্রি ম্যাচুরিটি ক্লোজও কিন্তু করাতে পারবেন। 3টি কন্ডিশন রয়েছে, যেই কন্ডিশনে আপনারা এনএসসি অ্যাকাউন্ট বন্ধ করাতে পারবেন। সবার প্রথম, যার নামে এনএসসি অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তার যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়। দ্বিতীয় হলো, আপনারা এনএসসি অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন এবং সেই লোনের টাকা যদি মেটাতে না পারেন, তখন কিন্তু এনএসসি অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়। এছাড়াও কোর্ট বাই অর্ডার, মানে কোর্টের থেকে যদি অর্ডার করা হয় যে এনএসসি অ্যাকাউন্ট বন্ধ করে তার টাকা পুরোটাই দিয়ে দেওয়া হোক অ্যাকাউন্ট হোল্ডারকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের এনএসসি অ্যাকাউন্ট বন্ধ করাতে পারবেন। এই 3টে কন্ডিশন ছাড়া আপনারা কিন্তু এনএসসি অ্যাকাউন্ট ও প্রি ম্যাচুরিটি ক্লোজ করাতে পারবেন না। এটা তো গেল যখন আমরা এনএসসি অ্যাকাউন্ট ক্লোজ করে পুরো টাকা ফেরত পাবো, এবার সেটা কোর্ট বাই অর্ডার হোক বা অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হোক। কিন্তু যদি এরকম হয় যে আমরা এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করেছি, 1 বছর 2 বছর পরে আমাদের টাকার দরকার পড়লো এবং আমাদের এনএসসি অ্যাকাউন্ট ক্লোজ করাতেই হবে, তাতে পেনাল্টি কাটুক, কিন্তু অ্যাকাউন্ট তো ক্লোজ করাতে হবে। তো সেই ক্ষেত্রে করানো যাবে না? হ্যাঁ, 100 বার করানো যাবে। তখন কিন্তু আপনাদেরকে 1% পেনাল্টি পে করতে হবে, তাও আবার ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর। মানে যদি বর্তমানে এখন 7.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে, তাতে আপনারা পাবেন 6.7% ইন্টারেস্ট রেট।
তো বর্তমানে যদি আমরা বলি যে এই এনএসসি অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট কত, 7.7%। এবার অনেকেই হয়তো বলবে যে দাদা এফডিতে তো ওই ব্যাংকে 7.8% দিচ্ছে বা আদার্স ব্যাংকে তো 7.9% দিচ্ছে। দেখুন, যখন আমি ক্যালকুলেশন করে দেখাবো তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন এনএসসি অ্যাকাউন্ট সবথেকে বেশি বেনিফিট দেয়। আমরা জেনে নিলাম যে এনএসসি অ্যাকাউন্টে আপনারা কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট পাবেন। দেখুন, এই ভিডিওটা হয়তো আজকে থেকে আপনারা 3 মাস বা 4 মাস পরেও দেখতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন হতেই পারে। তার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে আপনারা আগে ইন্টারেস্ট রেট চেক করে নেবেন এবং তারপর আপনারা কিন্তু ইনভেস্ট করবেন। দেখুন, ইন্টারেস্ট রেট 3 মাস পর পর পরিবর্তন হয়, হয়তো বাড়তেও পারে আবার কমতেও পারে। তাই ক্যালকুলেশন যে আজকে আমি দেখাবো সেটা 3 মাস 4 মাস পরে গিয়ে কিন্তু অন্য রকমও হতে পারে। সেই কারণে আমি বলবো আপনারা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারেন, কারণ 3 মাস অন্তর অন্তর আমরা কিন্তু প্রতিটি ভিডিও নিয়ে আসি যখন যখন ইন্টারেস্ট রেট পরিবর্তন হয় বা নিয়মের পরিবর্তন হয়। এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়েও থাকতে পারেন এই রকম নিউজ সবার আগে পাওয়ার জন্য। আপনারা চাইলে এনএসসি অ্যাকাউন্টের নমিনি ফ্যাসিলিটিও পাবেন এবং এই নমিনি কিন্তু আপনি একজন বা দুজনকেও কিন্তু রাখতে পারবেন। একটু আগে আমরা লোনের কথা বলেছিলাম যে এই স্কিম থেকে লোন নেওয়া যায়। এবার লোন কত টাকার পাবেন? ধরুন আপনি যদি 1 লক্ষ টাকা এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করেন তাহলে আপনি 80 থেকে 90,000 টাকা লোন নিতে পারবেন। মানে এনএসসি সার্টিফিকেট জমা করে আপনি 80 to 90% আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর লোন নিতে পারবেন যদি আপনার দরকার কিন্তু পড়ে। একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের এখানে বলে দিতে চাই, সবার প্রথম দিকে এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে একটা সার্টিফিকেট দেওয়া হতো, যেই সার্টিফিকেট দেখিয়ে আপনারা আপনাদের টাকা উইথড্র করাতে পারতেন। বর্তমানে কিন্তু আর কোনো সার্টিফিকেট দেওয়া হয় না। বর্তমানে আপনাদেরকে একটা পাসবুক দেওয়া হয়, যেভাবে সেভিংস অ্যাকাউন্টের পাসবুক দেওয়া হয় না পোস্ট অফিসে, সেরকমই একটা পাসবুক দেওয়া হয়। সেই পাসবুকে পুরো ডিটেলসে লেখা থাকে আপনার ম্যাচুরিটি ডেট কবে, কত টাকা রিটার্ন পাবেন, কত টাকা ইনভেস্ট করেছেন, প্রতিটি জিনিস খুব ভালোভাবে লেখা থাকে। কোনোভাবে সেই বইটি হারাবেন না এবং সেই বইটি উইথড্রর সময় কিন্তু দরকার পড়বে, তখন আপনাদের কাছ থেকে সেই বইটি জমা নিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। এবার আসি ট্যাক্স। দেখুন, আমি সবার প্রথমেই বলেছি যে এই স্কিম থেকে আপনারা ট্যাক্সেরও বেনিফিট পাবেন, যেটা এফডি থেকে পান না। দেখুন, ট্যাক্সের বেনিফিট বলতে আপনারা 80সির আন্ডারে 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন। যদি আপনারা এনএসসি অ্যাকাউন্টে ইনভেস্ট করে থাকেন তাহলে পিপিএফ যেরকম রয়েছে যেখান থেকে ট্যাক্সের ছাড় পাওয়া যায়, সেরকমভাবেই এই স্কিম থেকেও আপনারা কিন্তু 1.5 লক্ষ টাকা ছাড় পাবেন আপনার যে ম্যাচুরিটিতে যেই ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্ট অ্যামাউন্টের ওপর। কেন আমি বারবার বলছি যে এনএসসি অ্যাকাউন্টে বেশি বেনিফিট পাওয়া যায়? কারণ এখানে কম্পাউন্ডেড ইন্টারেস্ট দেওয়া হয় এবং তার সাথে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্টের উপর আবার ইন্টারেস্ট হয়, যেটা এফডিতে হয় না। এফডিতে নর্মালি কি হয়, আপনি একটা ইন্টারেস্ট পাচ্ছেন কিন্তু আপনি যে আসল টাকাটা ইনভেস্ট করেছেন তার উপরে কিন্তু আবার পরের বছর ইন্টারেস্ট পাবেন। কিন্তু এনএসসি অ্যাকাউন্টে তা না, আপনি যে ইন্টারেস্টটা পাবেন কম্পাউন্ডেড সেটার উপরেও কিন্তু আবার আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে। আবার দ্বিতীয় বছর কিন্তু যত টাকা আপনার জমিয়েছিলেন প্লাস এই 2 বছর যত টাকা ইন্টারেস্ট হয়েছে, দুটো মিলিয়ে যে টাকা হয়েছে তার উপরে আবার আপনি ইন্টারেস্ট পাবেন। এইভাবে ক্যালকুলেশন করা হয় বলেই এনএসসি অ্যাকাউন্টে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যায়। এছাড়াও যদি আপনারা চান যে পোস্ট অফিসে যত স্কিম রয়েছে সবার মধ্যে এনএসসি কীভাবে বেশি রিটার্ন দিচ্ছে তার একটা ক্যালকুলেশন, তার জন্য আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি। সেই ভিডিওটা দেখার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওর ক্যালকুলেশন দেখার পর আপনারা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে পোস্ট অফিসে সমস্ত স্কিম থেকে এনএসসি কীভাবে বেশি রিটার্ন দিচ্ছে। চলুন এবার দেখে নিই ক্যালকুলেশন যে কত টাকা নিবেশ করে আপনারা এনএসসি অ্যাকাউন্ট থেকে কত টাকা অবধি রিটার্ন পেতে পারেন। যদি আপনারা 50,000 টাকা নিবেশ করে থাকেন এই স্কিমে, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 72,415 ম্যাচুরিটিতে 22,415 টাকা এখানে আপনাদের ইনকাম। সেরকমভাবে 1 লক্ষ টাকা নিবেশ করে আপনারা রিটার্ন পাবেন 1,44,903 টাকা। 44,903 টাকা আপনারা এখানে বেশি ইনকাম করতে পারবেন। এছাড়াও 5 বছরের ফিক্সড ডিপোজিট বা এমআইএসের হিসাবও দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কেন আমরা এনএসসির কথা বারবার বলে থাকি আপনাদেরকে যে বেশি রিটার্ন পাওয়া যায়। চলুন এবার দেখে নিই, যদি আপনারা 2 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে যে রিটার্নটা পাবেন সেটা হলো 2,89,806 টাকা ম্যাচুরিটিতে। 89,806 এখানে বেশি টাকা আপনারা ইনকাম করতে পারবেন। যদি আপনারা 3 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে 1,34,710 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। মানে ম্যাচুরিটিতে যে টাকা রিটার্নটা আপনারা পাবেন 4,34,710 টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন। আবারও বলছি, এমআইএস এবং 5 বছরের ফিক্সড ডিপোজিটের হিসেবটা কিন্তু এখানেই দেওয়া রয়েছে। যদি আপনারা 5 লক্ষ টাকা এই স্কিমে নিবেশ করে থাকেন তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো 7,24,516 টাকা। এখানে 2,24,516 টাকা আপনারা বেশি ইনকাম করতে পারবেন। যদি আপনারা 7 লক্ষ টাকা নিবেশ করেন তাহলে আপনারা রিটার্ন পাবেন কিন্তু 10,14,323।
3,14,323 আপনারা 5 বছরে এক্সট্রা রিটার্ন করতে পারবেন, মানে এক্সট্রা ইনকাম কিন্তু করতে পারবেন। দেখলেন তো এফডি থেকে কত বেশি রিটার্ন আপনারা পাচ্ছেন। আপনাদের কাছে তো এখানে এফডির ক্যালকুলেশনটা দেওয়া রয়েছে, যেখানে 5 বছরের এফডিতে কত রিটার্ন পাওয়া যায়। যদি আপনারা 10 লক্ষ টাকা নিবেশ করেন, তাহলে 10 লক্ষ টাকা নিবেশ করলে আপনারা 14,49,000 টাকা ম্যাচুরিটি রিটার্ন পাবেন, মানে 4,49,000 মিনিমাম আপনারা রিটার্ন পাবেনই পাবেন। এছাড়াও যদি 15 লক্ষ টাকা নিবেশ করেন, তাহলে 6,73,000 টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন, মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন 21,73,000 টাকা। তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে কত ভালো রিটার্ন এনএসসি থেকে দেওয়া হয়। 5 বছরের এফডিতে তার আশেপাশেও কিন্তু নেই। এবং ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা আমরা ক্যালকুলেশনে ধরেছি। যদি 20 লক্ষ টাকা আপনারা নিবেশ করেন, তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন 28,98,000 টাকা, যেখানে কিন্তু 8,98,000 টাকা আপনাদের প্রফিট আপনারা বলতে পারেন। এছাড়াও চাইলে আপনারা এর থেকে বেশি ক্যালকুলেশন করতে পারেন, বেশি অ্যামাউন্ট বসিয়ে। তার জন্য ক্যালকুলেটারের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যত বেশি ইনভেস্ট করবেন তত বেশি রিটার্ন কিন্তু আপনারা পাবেন এই স্কিম থেকে। এছাড়াও ট্যাক্সের বেনিফিট তো রয়েছেই। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনাদের এনএসসি অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা পোস্ট অফিসের যাবতীয় যত স্কিম রয়েছে, যে কোনো স্কিম নিয়ে আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে, তো নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জিজ্ঞাসা করতেই পারেন। এছাড়াও যদি ভিডিওটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।